নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর চিপস। বাচ্চারা তো আলুর চিপস খেতে খুব ভালোবাসে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, এরমভাবে খুব সুন্দর টেস্ট হয়, দোকানের মতন খেতে লাগে। আমি এবার প্রথমে 4টে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটা খোলা ছাড়ানো হয়ে গেছে। আমি জল রেখেছিলাম একটা বাটির মধ্যে, জলের মধ্যে প্রথমে ধুয়ে নিলাম। নিয়ে স্ট্যাপারটা নিয়েছি, নিয়ে ওপরে ওই কাঁটার একটা আছে, ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছি আলুটাকে। এবার দেখুন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। এবার এরকম করে আমি সব কেটে নেব। কেটে এবার আমি বাটিতে জল রেখেছিলাম, সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নালে কালো হয়ে যাবে। এবার সব হয়ে গেছে। এবার এরকম করে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। এবার ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি ছেঁকে নেব। নিয়ে আমি কিচেন টাওয়ালে নিয়েছিলাম, ওই টাওয়ালের মধ্যে আমি আলুগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেইগুলোকে মিলে শুকনো করে নেব, যাতে জলটা সোপ করে নেয়। এবার দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার ওর মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে জলটাকে সোপ করে নিচ্ছি। দেখুন একটুকু গায়ে জল লেগে নেই, পুরো শুকনো হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা খুব গরম করব না, মিডিয়াম গরম করব। এবার কি করে বুঝবো? একটা আলুকে দিয়েছিলাম, দিয়ে আলুটা ভেসে উঠেছে, তাহলে তেলটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আমি নেড়ে নেব। একদম আঁচটা লোতে থাকবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একবার দিয়ে দেখাবো। এরকম করে হালকা হাতে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেড়ে আমি ভেজে নেব কম আঁচেতেই। এবার এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এবার তুলে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে। এবার আমি একটা মশলা দেব বলে মশলাটা একটা বাটিতে বানাচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিট নুন, চাট মশলা আর হাফ চামচ চিনি গুঁড়োনো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি ভেঙে দেখালাম। এবার আমি ওর মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার চিপসগুলো ঠান্ডাও হয়ে গেছে, এবার মশলাটাকে আমি মাখিয়ে নিলাম।
এবার হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।